ক্যাম্পাস লাইফে চুটিয়ে প্রেম করা সব স্টুডেন্টের স্বপ্ন হলেও আমার জন্য একটা দুঃস্বপ্ন। কেন? এখনই বুঝতে পারবে। একটা কল আসে ধরি। কার ফোন? পালাক। সিরিয়াসলি নাহিদ, গার্লফ্রেন্ডের সাথে বসে অন্য মেয়ের ফোন ধরবা? ইটস ভেরি ইরিটেটিং। নো প্রবলেম। ফোনটা সাইলেন্ট করো। শিওর, ইজ সাইলেন্ট। দেখো নাহিদ, আমার সাথে রিলেশন রাখতে হলে আমাকে সময় দিতে হবে। আমার সাথে যতক্ষণ থাকবা পুরোটা অ্যাটেনশন আমার চাই। আর আমার সাথে বসে তুমি ফোনে থাকবা, ফোন চালাবা, আমার একদমই সহ হয় না। নো প্রবলেম, আমি শুধু তোমার সাথে। অ্যাটেনশন প্লিজ। সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চিনে। আমার বন্ধু এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করছে, বাট আনফর্চুনেটলি সে একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। তার কারণ হিসেবে দোষ দেওয়া হয়েছে আমাকে, কারণ যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল, আর আমি সেই প্রবলেমগুলো ধরাই দিছি। 2 দিন, মাত্র 2 দিন অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারি নাই। এর ভেতরে আমার বন্ধু আবারও একটা নতুন রিলেশন শুরু করে দিছে। আমার ফোনটা পর্যন্ত ধরতে পারতেছে না। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সব কিছু আমার বন্ধুকে জানা। এরপরও যদি সে সব কিছু জেনে শুনে রিলেশন কন্টিনিউ করতে চায় সেটা তার ব্যাপার। মূল আলোচনায় আসি। দিস ইজ রিমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা আমার ফ্রেন্ডের আগেও ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। আই মেয়ে, সমস্যা কি তোমার? সবার সামনে কি শুরু করছো এগুলো? ওকে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। ফেসবুক চেক করতে হবে কেন? আজব কথা, ফেসবুক কেন চেক করা লাগবে? দেখো, যে কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তুমি বিশ্বাস করবে? বলো। বিশ্বাস অবিশ্বাসের কথা